কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে রান্না করবার জন্য। আর আমার রান্নাঘরে এক নতুন সদস্যর আগমন হয়েছে। নতুন সদস্যকে নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে। নতুন সদস্য হলো বেঙ্গল মার্কা এই সর্ষের তেল, একদম খাঁটি নিজেদের চাষের সর্ষে দিয়ে এই সর্ষের তেল। আর ছাঁচটা আমি শুকিয়ে আর এটা কিন্তু পুরো কোল্ড প্রেস ভাবে তৈরি। তা চলো আমি প্রথমে বেগুন ভাজবো। এই তেলটা দিয়ে বেগুন ভাজবো। এই দেখো, খুব সামান্য তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমরা বাজার চলতি যে তেলটা খাই, তেলটা দেওয়ার সাথে সাথে দেখবে প্রচুর ফেনা হয়ে যায়, কিন্তু এই তেলটায় এক ফোঁটা ফেনা হলো না। এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আর এবার আমি একে একে বেগুনগুলোকে ছেড়ে দেবো। আর বেগুন ভাজার পর যেটা আমি রান্না করব সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছ বেছে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে আমি অলরেডি এঁচোড় কেটে দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সমস্তটা ছাড়ানো হয়ে গেছে। একটা আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করলাম, বেগুন ছাড়ার সাথে সাথে না বাজার চলতি যে তেলগুলো আছে দেখবে সব টেনে নেয়। এখানে কিন্তু এক ফোঁটা তেল টানেনি, অথচ আমার বেগুনগুলো একটি ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। আর স্মেল তো তোমরা বুঝতে পারবে না, স্মেলটা আমি বুঝতে পারছি, এবং আমার আশেপাশে যারা রয়েছে তারা বুঝতে পারছে যে স্মেলটা কত সুন্দর। রান্নাঘর পুরো গন্ধে ম করছে যাকে বলে। তা দারুণ তেলটা। তা আমি তো ভাবছি আমার রেগুলারের রান্নাঘরে যে তেলটা আমি ব্যবহার করি সেই বাজার চলতি তেল বাদ দিয়ে আমি এই তেলটাই ব্যবহার করব। বেগুন ভাজা হয়ে গেছে। আর ওই তেলে বেগুন ভাজার পরও দেখো এতটুকু তেল রয়ে গেছে। অন্য সময় হলে কি হতো, এই পুরো তেলটা তো টেনে নিত বেগুন, নিজে খেয়ে নিত, তারপরে আবার কড়াতে ঢালতে হতো। যাই হোক, এখন আমি এঁচোড় চিংড়িটা বানাবো বলে আগে আলুটা ভেজে নেব। আর আলু ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা দেখো একদমই কিন্তু ফেনা হচ্ছে না, একদমই ফেনা হচ্ছে না। যতটুকু না হলে নয় ততটুকুই কিন্তু ফেনা হয়েছে। আর আমি অন্যান্য বাজার চলতি তেল দেখেছি প্রচুর ফেনা হয়, প্রচুর। তা যাই হোক, আলুটা ভেজে নিই। আর আরেকটা কথাও তোমাদের বলতে চাই, আমি তো আনবক্সিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেখানে বলেছিলাম যে তেলটা ব্যবহার করে আমি তোমাদের বলবো। আর সত্যি কথা বলতে গেলে তেলটা সত্যিই খুব ভালো। আমি যেটা রান্না করে বুঝতে পারলাম, প্রথম রান্নাটা আমি করলাম বেগুন ভাজা দিয়ে, তাতেই অনেক কিছু বুঝে গিয়েছি। আর আগের দিনে দেখবে মা ঠাকুমাদের হাতের রান্নার অসম্ভব স্বাদ হতো। অসম্ভব স্বাদ কেন হতো না, তারা খাঁটি জিনিস দিয়ে রান্না করতো। খাঁটি জিনিস মিন খাঁটি সর্ষের তেল, খাঁটি মশলা, এই সমস্ত দিয়ে রান্নাটা করতো। কিন্তু এখন এই বর্তমান যুগে আমরা খাঁটি জিনিসটা কোথায় পাবো, এটা হচ্ছে গভীর একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই বেঙ্গল মার্কা এই খাঁটি জিনিসটাই কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। তা সেই কারণে আমি মনে করছি মা ঠাকুমার হাতের রান্নার মতন হয়তো সেই লেভেলের স্বাদ হয়তো হবে না, কিন্তু খাঁটি সর্ষের তেলটা দিয়ে রান্না যেহেতু করছি, কিছুটা হলেও মা ঠাকুমার হাতের রান্নার স্বাদ আমরা পাবো। আর খাঁটি জিনিসের স্বাদ গন্ধ এটা তো পুরোই আলাদা। তা আমি তো ঠিক করেছি এই তেলটা এখন থেকে ব্যবহার করব। আর ইদানিং আমরা তেল মশলা যাবতীয় জিনিস রান্নায় কম ব্যবহার করছি বা কম খাচ্ছি। তার কারণ বাজার চলতি যে তেলগুলো থাকে সেই তেলগুলো কি হয়, আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। তা সেই কারণে তেলের পরিমাণ তো কমিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন হাতের কাছে এত ভালো একটা উন্নত মানের তেল পাচ্ছি, তাহলে কেন আমি ব্যবহার করব না? এটা কিন্তু 500 বোতল পাওয়া যায়। আর দেখো আমি কতটুকু তেল ইউজ করেছি, এতটুকু তেল ইউজ করেছি। আর কড়াটাও তুমি একবার দেখাও, একেবারে যে কড়াতে তেল নেই এমনটাও কিন্তু নয়। আমি একটা কথাই বলবো তোমাদের, তোমরা একবার জাস্ট এই তেলটা ব্যবহার করে দেখো। দেখার পর তারপরে আমাকে জানিও যে তেলটা তোমাদের কেমন লাগলো। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি,
সেখানে তোমরা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো, তোমাদের বাড়ি বসেই তোমরা পেয়ে যাবে এই সুন্দর একটা তেল, সর্ষের তেল, একটা খাঁটি সর্ষের তেল তোমরা পেয়ে যাবে। তা যাই হোক, বেঙ্গল মার্কা এটা নিউ লঞ্চ করেছে সর্ষের তেল। আশা করি আমরা সারা বছরই এই তেলটা পাবো, আর আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো হবে, তাই না? তা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা।